খেলবে নাকি? কেন এমন করলে বাবা? চলো বসো, একদম হয়ে যাক। আমি এখানে খেলতে আসিনি। সোম এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে তুমি একটা বারের জন্য ভাবলে না? আমার সাল আমি দিয়ে ফেলেছি, এখন সোম কিভাবে সোমের সাল দেবে সে সোম ভাববে। আপনি তো বলেন সোম আমাদের আপনজন, ওর সঙ্গে কি এটা করা খুব প্রয়োজন ছিল? কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় আমি তোমার কাছ থেকে শিখবো না, একদম শিখবো না। আর আপনজন বাড়ি পরশু বাড়ি আপনজন হয়, সে কখনো আত্মীয় হয়ে ওঠে না। সোম যদি মনে করে পার্বতীর বিয়ের আগে সে রত্নার বিয়ে দিয়ে কিস্তিমাত করবে, আমি শেষ দিকে ছাড়বো। কিন্তু আমি এখন কি করি বলতো? আমি তো সব ছেলে মেয়েগুলোকে নিজের আঁচলের ছায়ায় ঢেকে রাখতে চেয়েছিলাম। সোমটা সারাদিন পাগলের মতো খাটে, নিজে না খেয়ে বোনের বিয়ের জন্য পয়সা জমায়। এখন সেই বিয়েটা আজকে যদি ভেঙে যায়, ও আর জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। কি বাবা, সবার মুখ এরকম থমথমে কেন? হ্যাঁ, কি হয়েছে? ও আরে অদ্ভুত সব বলে বলে কি আসছে? দেখো পড়ে যাবি রে, কেন করছিস বলতে? কি হয়েছে সেটা বল। আচ্ছা বল না কি হয়েছে। আরে দাদামণি দেখো না, আমি দুটো বড়া নিয়েছি বলে কেমন একটা করছেন। দুটো? এই দেখো হাতটা দেখো, এই দেখো দু হাতের মুঠি যতটা আটে একেবারে নিয়ে দিয়ে দৌড়। আচ্ছা একটু বড়াই তো খেয়েছে, আর বকছিস কেন? বকিস না, ছেড়ে দে। তুমি একদম ওর হয়ে কথা বলবে না বলে দিচ্ছি। আমি একটু বড়া ভেজেছি রাতে তরকারি করবো বলে, এখন যদি সব বড়া একাই খেয়ে না তাহলে আমি রাতে কারবাতে কি দিই বলো তো? আচ্ছা ঠিক আছে বলছি আমার জন্য যে ভাতটা সেটাতে আমার ঝোল আলু আছে তো। হ্যাঁ ব্যাস ওই ঝোল আলু হলেই হবে। তুই খা রে। এই দেখো। আরে মুন্সি কাকা এসো ভেতরে এসো, বসো এসো দে বসো একটু চল দে না। হ্যাঁ পেটে বুড়ে এসছে মানুষটা, বল। একটু দরকারে এসেছিলাম বুঝলি। বল কি দরকার? ওই রাজ সাহেব পাঠালো। ও রাজ সাহেব? হ্যাঁ। আচ্ছা কি বলো? ওই সন্ধ্যেবেলা কাল কোনো কাজ রাখিস না। হ্যাঁ সন্ধ্যেবেলা কাজ রাখবো না? কেন মুছে দেবো? পাকা দেখা, তার সাথে আশীর্বাদ। আশীর্বাদ পাকা দেখা? কি বলছো কিছু বুঝতে পারছি না। কার আবার? দেখ নেকা নাকা কথা বলিস না। শোন, তুই যেন জানিস না রাজ সাহেব হুট করে এই সিদ্ধান্তটা নিয়েছে। তুই তো জানিস রাজ সাহেব এরকম ভাবে হুট করে সিদ্ধান্তটা নেয়। পার্বতীকেও আজকে সকালেই জানানো হয়েছে। আর হ্যাঁ, বাবাকে কিন্তু সাথে করে নিয়ে আসিস। কি বলছো মুন্সি কাকা? হ্যাঁ হঠাৎ করে এইভাবে, মানে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তোরা তো বোঝার দরকারটা কি বলতো? দেখ তোর জন্যই তো আজকে রায় সাহেবকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে না। সেদিন যে ঘটনাটা মন্দিরে ঘটলো, গায়ের চারিদিকে কান পাতা যাচ্ছে না। এইসব কি বলছো মুন্সি কাকা? সারা ভুবনপুরে টুকি আর পার্বতীকে নিয়ে যে কথা চালাচালি হচ্ছে, এছাড়া কোনো উপায় আছে কি? কিন্তু এই একটা কথার জন্য এত বড় সিদ্ধান্ত নেবেন রায় সাহেব? দেখ সেটা আমি জানি না। কি কেমন লাগছে আমাকে? আজকে কিন্তু আমাদের গোলু সোনাকে খুব মিষ্টি লাগছে। একটু ভালো করে দেখি তোকে। এই গোলু, এটা তো সেই জামাটা না, মানে নতুন যে জামাটা যেটা তুলে রেখেছিলি। হ্যাঁ আজকে একটু ব্রেক করলাম। কি করলি? আরে ব্রেক করলাম মানে ভাঙলাম। আজকে ব্রেক করব না তো কখন ব্রেক করব? কিরে তোদের হলো? হ্যাঁ আমরা তো রেডি। তুই কখন রেডি হবি? আমি আবার নতুন করে কি রেডি হব? চল। ও মা দেখ, এই আজকে আমাদের দাদামণির পাকা দেখা, তার সাথে হলো আশীর্বাদ। তুই এভাবে যাবি? আচ্ছা আমরা কি পরের বাড়ি যাচ্ছি? হ্যাঁ যাচ্ছি তো নিজের বৌদির বাড়ি। চল না রে, তোকে আমরা যেভাবে রেডি করব তুই সেভাবে যাবি। দাঁড়া এখানে চুপটি করে। আরে বড় ভাই শোন। চুপ।
কি বার করছিস আবার? আরে এটা ভাঙার কোনো দরকার আছে এখন? এই দেখ দেখ দেখ, এটা দে, এটা দে। হ্যাঁ হ্যাঁ এটা তাড়াতাড়ি পরে আয়, যা। যাও পরে এসো। চাওনি মানে কি চাওনি? আমি এভাবে আগে কখনো বিয়ে করতে চাইনি, কখনো চাইনি। আমার বোনদের থিতু না করে আমি কখনো বিয়ে করতে পারি? হ্যাঁ বল, তোরা একটা বিশ্বাস করিস? আরে রায় সাহেব বলে দিয়েছে, আমার বলা না বলা তাতে আর কি এসে যায়? রায় সাহেব তো বলে দিয়েছে। রায় সাহেব তো ভুল কিছু চাননি দাদামণি। নিজের গ্রামে পাশের ঘরে যদি পাত্র তৈরি থাকে তাহলে নিজের মেয়েকে শুধু শুধু দূরে পাঠাতে যাবে কেন বলো তো? আর সেই কোন ছোটবেলায় তোমাদের বিয়ে ঠিক হয়েছিল, হয়নি বলো? হ্যাঁ হয়েছিল, হয়েছিল তো। তখন পরিস্থিতি অন্য ছিল, কিন্তু এখন তো পরিস্থিতি পুরো অন্য। এই পরিস্থিতি দাঁড়িয়ে আমার বোনদের বিয়ে না দিয়ে আমি কখনো নিজে বিয়ে করতে পারি? এ ভাবা অন্যায়, এ চরম অন্যায়। ভগবান পাপ দেবে আমাকে। ছি দাদামণি, তুমি কেন এভাবে বলো বলো তো? তুমি যেমন আমাদের বিয়ে করে থিতু দেখতে চাও, তেমনটা তো আমরাও চাই, বলো তাই না? আচ্ছা দাদামণি, সেই ছোট্টবেলা থেকে তো আমাদের 4 বোনকে তুমি মায়ের স্নেহ দিয়ে বড় করেছো। তুমি তুমি এটা কেন ভাবছো না যে আমরা 4 বোন আরো এক মাকে পেতে চলেছি? ও দাদামণি, আমাকে একটা সত্যি কথা বলো তো, ফারুদিকে কি তুমি কখনোই ভালোবাসোনি? লুকিও না আমার কাছ থেকে, বলো দাদামণি। আমাদের জন্য যদি তুমি নিজের ভালোবাসাকে বলি দিতে চাও, তার থেকে বেশি কষ্টের কিন্তু আমাদের কাছে কিচ্ছু হতে পারে না।